রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে সেটা হচ্ছে বাংলাদেশের একটা সাংবিধানিক পদ। আমাদের দেশের রাষ্ট্রপতি, তিনি আমাদের রাষ্ট্রের প্রধান। এখন রাষ্ট্রের প্রধান হলেও এই রাষ্ট্রের প্রধান হিসেবে তার কাজ কিন্তু খুবই সীমিত। সামান্য কয়েকটা কাজ ছাড়া তার তেমন একটা কোনো কাজ নাই। এটা একটা অলংকার বলতে পারেন। তিনি যা কিছু করবেন মোটামুটি এটা প্রধানমন্ত্রী পরামর্শক্রমে তিনি করবেন। প্রধানমন্ত্রী পরামর্শ দেবেন, সেই ভিত্তিতে তিনি কাজ করবেন। যেমন সেনাবাহিনী প্রধান নিয়োগ করা, বিচারপতিদের নিয়োগ করা, আবার বাইরে থেকে কোনো রাষ্ট্রদূত নিয়োগ করলে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে তিনি সেটা অনুমোদন দেন, এবং কোনো রাষ্ট্রদূত যদি আসে বাংলাদেশে বাইরের কোনো রাষ্ট্রের, সেই ক্ষেত্রে এই রাষ্ট্রপতি তার কার্যাবলী সম্পন্ন করেন। এখন বিষয়টা হচ্ছে যে তার যে ক্ষমতা নেই, সীমিত ক্ষমতা, এই সীমিত ক্ষমতার ভিতরেও একটা কথা না বললে হয় না। সেটা হচ্ছে এই যে আমাদের যে একটা ইন্টেরিম সরকার ছিল ডক্টর ইউনূস সাহেবের, সেই ইন্টেরিম সরকারের প্রধান ছিলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে, যদিও বাংলাদেশে প্রধান উপদেষ্টার কোনো পদ নাই, এবং তিনি যতদিন ছিলেন সম্পূর্ণ একটা অবৈধভাবে। এখনও আমাদের বাংলাদেশে বর্তমান যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদে সেটার কোনো অনুমোদন এখনো কিন্তু দেওয়া হয়নি। আমাদের যে বর্তমান যে রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, সেটা সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল। আজ সেই রাগে ক্ষোভে দুঃখে আমাদের ইন্টেরিম সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব এই শাহাবুদ্দিন চুপ্পুর প্রেস সচিবকে সরাই নিয়েছেন, এবং তাকে প্রধান উপদেষ্টা সাহেব যখন শপথ নিছেন, তার পরপরই রাষ্ট্রপতির প্রেস সচিবকে প্রত্যাহার করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে একটা অন্যায়। ওই যে বললাম না যে রাষ্ট্রপতির কোনো নাই, কোনো ক্ষমতা নাই, তার প্রেস সচিবকে নিয়োগ দিবে সেটাও প্রধানমন্ত্রীর কার্যালয়, সেটা মন্ত্রণালয়। এখন বর্তমান যে নির্বাচিত একটা সরকার আসছে, জনাব তারেক জিয়া সাহেব, এই তারেক জিয়া সাহেব আসছেন, তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। এখন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে বর্তমান বিএনপি সরকার চাচ্ছেন যে আপাতত রাষ্ট্রপতি থেকে যাক, রাষ্ট্রপতিকে অপসারণ করার কোনো প্রয়োজন নেই। কারণ রাষ্ট্রপতির তো কোনো ক্ষমতা নাই, তিনি কোনো কিছু করবেন, কোনো ষড়যন্ত্র করবেন বা সরকার ফেলে দিবেন, এই ধরনের কোনো ক্ষমতা তার নাই। সম্প্রতি এই বিএনপি সরকারের বিএনপির দলীয় প্রধানমন্ত্রী, বর্তমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া সাহেব, তিনি এই প্রেসিডেন্টের একজন প্রেস সচিব নিয়োগ দিয়েছেন, তার নাম সারোয়ার আলম। সম্ভবত তিনি আগেও ছিলেন। সারোয়ার আলমকে নিয়োগ দেওয়া হয়েছে 1 বছরের জন্য। তার মানে আমরা ধরে নিতে পারি যে বর্তমান যে প্রেসিডেন্ট আছেন তিনি 1 বছরের জন্য আছেন। আর ইউনূস সরকার, যে জনাব তারেক জিয়া সাহেবের যে অপছন্দনীয় একটা সরকার ছিল, তা মোটামুটি একটা বিষয় জানা যায়। কিভাবে জানা যায়?
এই নির্বাচন ইস্যুতে নানা সময় এই ইউনূস সরকারকে চাপ দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে, কিন্তু ইউনূস সরকার কিছু না বলে উনি একদিকে নির্বাচনের নাটক করেছেন, অন্যদিকে দেশে মব সৃষ্টি করেছেন। উনার একটা মব বাহিনী ছিল, তাদেরকে বিভিন্ন জায়গা মব সৃষ্টি করার জন্য মানে পাঠানো হয়েছে এবং তাদের দিয়ে বিভিন্ন জায়গা মব করানো হয়েছে। এই পত্রিকা অফিস বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, মানুষের বাড়ি বলেন, মাজার বলেন, মানে সব কোনো কিছু বাকি নেই। মোট কথা দেশকে একটা অস্থিতিশীল করে তিনি নির্বাচনটা পিছানোর চিন্তা ভাবনা নিয়েছিলেন। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আমাদের সাবেক ইন্টারিম সরকার জনাব ইউনূস সাহেব তাকে ঈদগাহ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত তাকে নামাজ পড়তে যাইতে দেয়নি, এবং তার যে কসোভো এবং কাতার, তার দুইটা সফর ছিল, সেই কসোভো এবং কাতার তাকে যেতে দেওয়া হয়নি। এমনকি বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সমাবর্তন অনুষ্ঠানগুলো হয়, সেই সমাবর্তন অনুষ্ঠানগুলোতে বর্তমান প্রেসিডেন্টকে যেতে দেওয়া হয়নি। কারণ হয়তো তিনি মানে তাকে হুমকি হিসেবে দেখেছেন। এবং বিদেশ থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী হোক বা এই প্রধান উপদেষ্টা হোক, তারা যদি বিদেশে যায় তাহলে নিয়ম অনুযায়ী, রাষ্ট্রীয় রেওয়াজ অনুযায়ী তিনি এসে প্রথমে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন এবং ভালো মন্দ সব কিছু মানে রাষ্ট্রপতিকে জানাবেন। এই আমাদের ইন্টারিম সরকারের যে প্রধান জনাব ইউনূস সাহেব, তিনি মালয়েশিয়া গেছিলেন। মালয়েশিয়া যাওয়ার পরে তিনি সে দেশের বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে গেলেন। পরিদর্শনে যাওয়ার পরে দেখলেন যে শাহাবুদ্দিন চুপ্পুর ছবি। তৎক্ষণাৎ তিনি বললেন ছবিটা নামানো হোক। তারপর সেই ছবিটা নামানো হলো। এই খবরটা বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশের দূতাবাসে পৌঁছে গেছিল। ওই যে বাংলাদেশ হুজুগে বাঙালি, এখন দেখা যাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশেও সেই শাহাবুদ্দিন চুপ্পুর ছবি নামানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এমনকি এই সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি বাংলাদেশে এসে একটা অলিখিতভাবে বিভিন্ন দূতাবাসে তার খবরটা পৌঁছে দেন যে শাহাবুদ্দিন চুপ্পুর ছবিটা নামানো হোক। এবং বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে, বাংলাদেশের বিভিন্ন মানে অফিস আদালত থেকে এই শাহাবুদ্দিন চুপ্পুর ছবিটা নামানো হয়। এ আছে সাবেক উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, একজন নোবেল লরিয়েট, যার মন থাকবে উদার, তার হিংস্রতার কিছু নমুনা আপনাদের কাছে বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।